চলে এসো হাত ধুয়ে। বসো। তিতালের সাথে খাবে? কি রান্না করেছো? মাছের ঝোল আর পটলের ঝাল খাবে? না কিছুই খাবো না, শুধু লঙ্কা দিয়ে ভাত করো। এরা কেন তারপর কেন দেখে লঙ্কা দিয়ে ভাত কেন? একটা আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা কেন? না আলুটাও দিতে বলিনি। কেন? ঠিক আছে ঝোল দাও, শুধু তার বানানো যায় না। শুধু নাটক করবে সবসময়, নাটক। মানে কিছু না দিতে পারলেই ভালো হয় নাকি? হ্যাঁ আমার দুটো চিংড়ি মাছ কাটা, তোমাকে দুটো দিলাম। তুমি সব খাও, আমাকে দিতে হবে না একটু ঝোল দিই। একটু কোথায় বাচ্চাটার মতো কান্নাকাটি করবে। বাচ্চাদের মতো কান্নাকাটি করলে তোমার এগুলো দিয়ে দেবে? কত সরি না। বাবা ওগুলো কি ঝাল? ঠিক না আপনি ফিরতে হবে সকালে ভাত আর ডিমের তরকারি। বাহ, তার ভাত রান্না হবে, চাল কোথায় পাওয়া যাবে? ওইটা সবাই সবাই বাড়ি থেকে চাল চুরি করে আনে। আমার পটল সেকশন পটল নিচ্ছে। এবারে আমাদের অনেকে যারা বেশিরভাগ কী করেছে, যারা বাবা মাকে গিয়ে বলেছে যে চাল বাবা মা ফিস্টি করবো, মামা তারপর চাল দিয়েছে, 1 টাকা করে দিয়েছে আচ্ছা ডিম আর আলু কেনার জন্য, ডিম আলু কেনার জন্য। ঠিক আছে। তখন তো দাম কম ছিল। আমার একটা কাকার মেয়ে, সে কী করেছে, সেই ফ্রক জামা হয় না, তাদের গ্রাম থেকে ফ্রক জামা ভর্তি করে চাল এনেছে। মা এবং তার মায়ের সন্ধ্যাবেলা রান্না করবে, তখন তো মানুষ এখনের মতো এত করে চাল কিনতো না, বস্তা বস্তা। তখন 2 কেজি চাল, 3 কেজি চাল, 1 কেজি চাল কিনে রাখতে হতো, হাজার না করে। আর এই একাই ফ্রক ভর্তি করে চালগুলো সব নিয়ে চলে যাচ্ছে। তারপর আগে মা খুঁজে চলে যায়, কাকিমারা খুঁজে চলে যাচ্ছে, এই সে চালটা নিয়ে কোথায় গেল বলতো, নামটা বলছি না। সবাই বলেছি ওদের বাড়ি বৃষ্টি হচ্ছে, মনে হয় দেখো ওদের বাড়ি আছে। ঠিক করেছে হয়নি তোমায় দিবু। আমাকে ধরবে কেন? মিয়া এসে জিজ্ঞাসা করলো, আরে তোরা বৃষ্টি করছিস? বলে হ্যাঁ। তুই এত চাল কেন নিয়ে আসছিস? আমি কি রান্না করবো? ঠিকই তো বলেছে। এই মাছের মাথা নেবে না লেজা খাবে? মাছের মাথা খাবে না? আমারটাই ঠিক আছে। মা বলে ঠিক আছে, হ্যাঁ রে সত্যি অনেক বেশি চাল নিয়ে এসছে, তুই এক মতো চাল দিয়ে বাড়ি নিয়ে চলে যা। বলতে চাল করে নিয়ে গেল। চালটা নিয়ে যাওয়ার সময় তুই বাকি আয়। এত ব্যবস্থা হবে। তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই ফিস্টি করে অনেক 10-15 জন ছেলেরা, ছেলে মেয়েরা একসাথে ফিস্টি করে ডিমের ঝোল ভাত। আমাদের তখন মাটির বাড়ি ছিল জানো, আমাদের মাটির বাড়িতে ফিস্টিটা করা হলো, সব লাইন দিয়ে বসে খাওয়া দাওয়া করে। মাথাটা একটু পরে দেখছি, হ্যাঁ এত বড় মাথা তো ধরবে না পাশে। তারপরে কাজ মানে দেবো না, তরকারি দিয়ে ভাতটা খেয়ে উঠে যাচ্ছে, মাছটা তুমি খেয়ে নিও। খাও আর একটু খাও, ছেড়ে খাও না। খাবো না, সে ভালো লাগছে না। এই পটল খেয়ে নিই। এখন হাজি পাচ্ছে। ছোটবেলায় কত কি করতাম তো।
বলছিলে এটা খেতে পারবে না? না। কিন্তু মাথাটা খেতে পারবো না। আমি না বলেছি নিয়ে নাও নিয়ে নাও সব মানে দেবে একটু করে মাথাটা রাখতে নাও। ঠিক আছে ঠিক আছে কাঁটা খাইয়ে এই কাঁটা দিলে তো কাঁটা দিয়ে কাঁটা তুলে নেবো